Well, my friends, there are some glands in the body. আমাদের শরীরে গ্ল্যান্ড আছে, আমরা সব জানি। এই গ্ল্যান্ডগুলিকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এক্সোক্রিন গ্ল্যান্ড, একটা হচ্ছে এন্ডোক্রিন গ্ল্যান্ড। এক্সোক্রিন গ্ল্যান্ড অ্যান্ড এন্ডোক্রিন গ্ল্যান্ড। এক্সোক্রিন গ্ল্যান্ড যার পাইপ থাকে, ডাক থাকে, যার রস বা সিক্রেশন পাইপ দিয়ে কোনো না কোনো জায়গায় যায়, তাকে বলা হয় এক্সোক্রিন গ্ল্যান্ড। যেমন প্যাঙ্ক্রিয়াসের ভিতরে ডাক থাকে, সে ডাক দিয়ে প্যাঙ্ক্রিয়াসের রস সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডিনামে পড়ে। সো প্যাঙ্ক্রিয়াস ইজ এ এক্সোক্রিন গ্ল্যান্ড। মুখের ভিতরে, মুখে হা করলে একটা লোকের ভিতরে যে লালা জিভ ভিজে, ওখানে গ্ল্যান্ড আছে, তার থেকে যে রসটা বেরোয় তার নাম স্যালাইভা। সো দিজ আর কল্ড স্যালিভারি গ্ল্যান্ডস। স্যালিভারি গ্ল্যান্ডস। এরকম অনেক গ্ল্যান্ড আছে আমাদের। তো আর যেসব গ্ল্যান্ডের পাইপ নেই, ডাক্ট নেই, তাকে বলা হয় এন্ডোক্রিন গ্ল্যান্ড। তাদের যে রস বা হরমোন ডাইরেক্ট ব্লাডে চলে যায়, দ্যার ইজ নো পাইপ। এই প্যাঙ্ক্রিয়াস একমাত্র মিক্সড টাইপ অফ গ্ল্যান্ড। এর ডাক্টের ভিতর দিয়ে রস চলে যাচ্ছে এক্সোক্রিন। আবার কিছু সেলস আছে যাকে বলা হয় আলফা সেল, বিটা সেল, গামা সেলস। সেই বিটা সেলস থেকে এক ধরনের রস তৈরি হয় ইনসুলিন, যা কিনা সুগারকে কন্ট্রোল করে, সেটা ডাইরেক্ট ব্লাডে চলে যাচ্ছে। সো প্যাঙ্ক্রিয়াস ইজ এ মিক্সড টাইপ অফ গ্ল্যান্ড। কিন্তু প্যারোটিড গ্ল্যান্ড আমরা যদি ছবি দেখাই মুখের ভিতরে, এই যে প্যারোটিড গ্ল্যান্ড আমরা ছবি দেখাবো, প্যারোটিড গ্ল্যান্ড এরকম আছে, যেটা কিনা এই যে প্যারোটিড গ্ল্যান্ড, এই প্যারোটিড গ্ল্যান্ডের রস তৈরি হচ্ছে এর ভিতর থেকে। এই যেটা পাইপ দেখতে পাচ্ছি আমরা, এই কেঁচোর মতন, এই গ্ল্যান্ডের রস, কনস্ট্যান্ট রস তৈরি হচ্ছে এই পাইপ দিয়ে। এই যে দ্বিতীয় লাস্টের দাঁতের আগের দাঁত, সেকেন্ড মলার টুথ, সেখানে গিয়ে ওপেন করছে। আবার আরও ডাক্ট আছে, আরও গ্ল্যান্ড আছে, এটাকে বলা হয় প্যারোটিড গ্ল্যান্ড। আবার জিভের নিচে, আবার ঠিক ম্যান্ডিবুলের নিচে গ্ল্যান্ড আছে, তাকে বলা হয় সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড। আবার জিভের নিচে গ্ল্যান্ড আছে, জিভ যদি উপরের দিকে তোলা যায় দেখব কলকল করে রস বেরোচ্ছে, সাব লিঙ্গুয়াল গ্ল্যান্ড। জিভ তোলো উপরের দিকে, এই এখান থেকে এই যে মাঝখানে যে দাগ, এটাকে বলা হয় ফ্রিনুলাম লিঙ্গুই। একে বলা হয় ফ্রিনুলাম লিঙ্গুই। লিঙ্গুই মানে টাঙ্গে আটকে রেখেছে ফ্রিনুলাম। এই দুই দিক দিয়ে দুটো ছোটো ছোটো গ্ল্যান্ড আছে, সেখান থেকে ক্রমাগত রস বেরোচ্ছে, জল। ভালো করে কেউ আয়নায় নিজে জিভটাকে উপরের দিকে তাকালে দেখতে পাবে ক্রমাগত এখান থেকে জল বেরিয়ে চলছে। সেটা জল নয়, সেটা স্যালাইভা। সো সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডস, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডস অ্যান্ড প্যারোটিড গ্ল্যান্ডস। এই প্যারোটিড গ্ল্যান্ডসের ডাক এই মাসলের ভিতর দিয়ে সে হাঁকারো উপরের দাঁত, উপরের সেকেন্ড মলার টুথের ওখান থেকে রস বেরোচ্ছে। এই দুই দিকে আছে, তাহলে থ্রি পেয়ার্স। এই থ্রি পেয়ার্স অফ গ্ল্যান্ডস মুখকে ভিজিয়ে রাখছে, শুকিয়ে যাচ্ছে। যার এই গ্ল্যান্ডগুলো থেকে রস কম হয় তার মুখ শুকিয়ে যাবে। ড্রাইনেস অফ দ্য মাউথ, পালসেটিলা, আমাদের হোমিওপ্যাথিতে নাক্স মস্ট্রেটা। সো এই প্যারোটিড যে ডাক, এর ভিতরে মাঝে মাঝে স্টোন হয়। এর ভিতরে কিন্তু ওই কেমিক্যালসের সিক্রেশন আছে এই প্যারোটিড গ্ল্যান্ড থেকে, সেখানে স্টোন হয়। এই যে লেখা আছে প্যারোটিড গ্ল্যান্ড স্টোনস, প্যারোটিড গ্ল্যান্ড স্টোনস। এরকম হয়। এই ভদ্রলোক, ওনার ওখানে গ্ল্যান্ডের ভিতরে পাথর জমেছিল, গ্ল্যান্ড ফুলে গিয়েছিল, কানের ওখানে ফুলে গিয়েছিল, এবং উনি সার্জেনের কাছে গিয়েছিলেন। অ্যালোপ্যাথিক সার্জন বলল, অপারেশন করে দিচ্ছি, তোমার ওখানে পাথর হয়েছে, পাথর বের করে দিচ্ছি। অপারেশন করলেন, করে পাথর বের করে দিলেন, ওনাকে জানালেন। কিন্তু কিছুদিন পরে বাড়িতে এসেই আবার যা ফোলা তাই। এখন দুটো জিনিস হতে পারে, সেই সার্জন ঠিকমতো অপারেশন করতে পারলেন না ধোঁকা দিলেন, কিংবা উনি হয়তো ঠিক মতন অপারেশন করে বের করে দিলেন, পরে আবার নতুন করে পাথর তৈরি হলো।
কোনটা হয়েছে আমরা বলতে পারবো না, কিন্তু ভদ্রলোকের আবার ফুলে গেল, আবার পাথর। উনি আবার সার্জনের কাছে গেলেন, বলেন তোমার আবার অপারেশন করতে হবে। কিন্তু কেন বা পাথর বারবার হচ্ছে, কেন কিডনিতে পাথর বারবার হয়, কেন প্যারোটিড ডাক্টের মধ্যে পাথর হয়? এই কারণ অন্য একজনের হচ্ছে না, ওনার হচ্ছে, ওনার বাড়িতে ওনার ওয়াইফের হচ্ছে না, ভাইয়ের হচ্ছে না, ওনার হচ্ছে। দেয়ার ইজ সামথিং ডিফেক্ট, দেয়ার ইজ সামথিং রং ইন দ্য সিস্টেম। সেই রংটাকে ট্রিটমেন্ট তারা করতে পারে না, সেই রংটাকে তারা ট্রিটমেন্ট করতে জানে না, সেই রংটাকে রেকটিফিকেশন করার ক্ষমতা তাদের নেই, অথচ তারা হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে পাঠাবে না, উল্টে নাক ছিটকায়। এই ভদ্রলোকও হোমিওপ্যাথির কথা বলেছিলেন, নাক ছিটকিয়েছিল। হোমিওপ্যাথি আবার একটা চিকিৎসা নাকি? তো অপারেশনের হাত থেকে বাঁচার জন্যে উনি যেভাবে হোক আমার খবর পেয়ে এসেছিলেন, এবং মাত্র একবারের ওষুধে সেই স্টোন বেরিয়ে গেল। এই ছবি তুলে নিয়ে এসেছেন ভদ্রলোক, প্যারোটিড ডাক্টের স্টোন, মাই ফ্রেন্ড, প্যারোটিড ডাক্টের স্টোন উনি প্যাকেটে ভরে নিয়ে এসেছেন। সো হোমিওপ্যাথি মিথ্যা, হোমিওপ্যাথি অবৈজ্ঞানিক, হোমিওপ্যাথি সায়েন্টিফিক নয়। যেসব লোকগুলো বলে থাকে সেইগুলোকে কুলাঙ্গার, বাস্টার্ড বলে আমি অভিহিত করতে চাই। তো শুনবো ভদ্রলোক কী বলছেন, বলুন। কথা যা বলেছেন আপনার ঘটনায় বললাম, সব ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তো অপারেশন করে আপনাকে পাথর বের করে দেবে বললো, কিন্তু আবার কদিন পরে যা তাই আবার গেলেন, আবার অপারেশন করতে বললো। আপনি আমার খবর পেয়ে চলে এলেন, এবং কবার ওষুধ দিয়েছি আমি? এক সপ্তাহের মধ্যেই বেরিয়ে গেল। ভিডিওটি হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদেরকে উদ্বুদ্ধ করার জন্য, এবং সমাজের সাধারণ মানুষ যারা হোমিওপ্যাথিক সম্বন্ধে জানেন না তাদেরকে জানানোর জন্য, আর সেই সব কুলাঙ্গার বাস্টার্ড যারা হোমিওপ্যাথির নামে নাক ছিটকায় তাদের আর একবার চলে একখানা থাপ্পড় দেওয়ার জন্য, যে হোমিওপ্যাথি ইজ নট এ ভিক, homeopathy is not a myth. Homeopathy has the scientificity, and we are curing every day number of cases by our homeopathic dynamic potentized medicines. And that's why Hahnemann has, that founder, the discoverer of homeopathy, Samuel Christian Frederick Hahnemann, has correctly said homeopathy is the divine art of healing gifted by the gracious God to the suffering humanity. So আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের আমি বারবার জানাচ্ছি, বারবার বলছি, বারবার অ্যাপিল করছি, বারবার অনুরোধ করছি, দ্য ট্রিটমেন্ট প্রসিডিওর শুড বি কারেক্ট, দ্য ট্রিটমেন্ট প্রসিডিওর শুড বি লজিক্যাল, শুড বি রেশনাল। সো প্লিজ মাই ফ্রেন্ডস, by proper case taking, by proper analysis and evaluation and interpretation of the symptomatology, you will come to the conclusion, you will arrive your goal. একটু আগেই ভদ্র মহিলা এসেছিলেন সোনারপুর থেকে, ডক্টর পি মল্লিক বলে একজন কাছে দেখিয়েছিলেন দমদমে, তাকে 25,000 টাকা নিয়েছিল ব্রেস্ট টিউমার ট্রিটমেন্ট করবে বলে, কিছুই হয়নি। আমাদের এই জুনিয়র ডাক্তার কেস টেকিং করেছে, সেই ভদ্রমহিলা এখানে আসলেন। চিটিংবাজি নয়, মানুষের প্রতি সহবেদনা, মানুষের প্রতি সহমর্মিতা, এগুলো দিয়ে গুছিয়ে তোমার চিকিৎসা করতে হবে। আমি কারেক্ট, ভদ্রমহিলা বলেছেন 25,000 নিয়ে তার কিছুই হয়নি, তার সাথে চিটিংবাজি করা হয়েছে। সো চিটিংবাজি নয়। দ্য ফিজিশিয়ানস only duty to consider the patients as the own staff, own family members. নিজের বাবা, মা, ভাই, বোন, you have to consider. Then and then only you should be a logical and rational homeopath, my friends.